প্রদীপের নিচেই অন্ধকার প্রবাদটির বাস্তব উদাহরণ যেন রাজধানীর পাশেই অবহেলিত কাউন্দিয়া ইউনিয়ন। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ। প্রায় ৩ লাখ মানুষের একমাত্র ভরসা এখনও নৌকা। সাভার থেকে রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মিরপুরের বেড়িবাঁধ ঘেঁষে বয়ে যাওয়া তুরাগ নদী বেষ্টিত কাউন্দিয়া ইউনিয়ন। সাভার উপজেলার অন্তর্গত এই ইউনিয়নে রয়েছে ২৩টি গ্রাম। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। প্রতিদিন নদী পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রতি বছরই ঘটছে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা। এলাকাবাসী জানান, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ নির্ভর করে এই নৌকার উপর। ফলে নৌকা ভাড়ার পাশাপাশি দিতে হয় অতিরিক্ত টোল। কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা ঢাকার ১৪ আসনের ভোটার হলেও প্রশাসনিক কাজের জন্য যেতে হয় সাভারে, যা ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। ঢাকার পাশে থাকি ফল সবই সরকারের দিতেছে। আমরা যে এইভাবে যে আমরা ভোগান্তির মধ্যে পড়েছি, আমরা পার হয়ে যাই পারতাছি না। এই যে এখন বিরুদ্ধে গেছি, যদি একটা ব্রিজ হয় কতই তো উপকার হয় সবাইরই, আমাকে জেনে না গরিব ধনী সবাইরই উপকার হয়। ছেলে মেয়েরা স্কুলে ঠিক মতো যেতে পারে না, যেতে সমস্যা, অনেকে সাঁতার যায় না, নৌকা ডুবি হয়, প্রায় মৃত্যুর ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, স্কুল কলেজে যাওয়া কিংবা পারিবারিক প্রয়োজনে দিনে কয়েকবার জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। ওই পার যাওয়ার কারণেই মনে করেন নৌকায় প্রায় দুর্ঘটনা ঘটে। আমরা আসলে যেখানে এখন থাকি এর চারপাশেই নদী, আমাদের প্রত্যেকদিন নৌকা দিয়ে পারাপার করতে হয়। স্কুলে যেতে পারতো ব্রিজটা থাকলে, কিন্তু ব্রিজটা না থাকার কারণে যাইতে পারে না, নৌকা পার হওয়া লাগে, তারপর কষ্ট করে ওই পারে যে তারপর সময় নষ্ট হয়, মানুষের জীবন রিস্কের মধ্যে পড়ে। এদিকে এলজিইডি বলছে, কাউন্দিয়া ব্রিজ নির্মাণে কয়েক দফা টেন্ডার হলেও নৌ পরিবহন মন্ত্রণালয়ের আপত্তিতে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দুই মন্ত্রণালয়ের চিঠি চালাচালিতে আটকে আছে সেতু নির্মাণের প্রক্রিয়া। টেন্ডার করে যখন আমরা বাস্তবায়নে গিয়েছি, বাস্তবায়নে যাওয়ার পরে দেখা গেছে যে বিআইডব্লিউটিএ এই চ্যানেলের শ্রেণী পরিবর্তন করেছে। চ্যানেলের শ্রেণী পরিবর্তন করার ফলে এটার নেভিগেশন ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স পরিবর্তন আসে। তো তাদের আপত্তির ভিত্তিতে আমরা আবার ডিজাইন চেঞ্জ করে ওনাদেরকে ডিজাইন সাবমিট করেছি এবং তারা 2বার ভিজিটও করেছে। ভিজিট করার পরে এখন নতুন শ্রেণীর প্রেক্ষিতে ওনারা এনওসি প্রদান করলে ওই এনওসি পাওয়ার পরে আমরা এই কাজটা শুরু করতে পারি। অবহেলিত কাউন্দিয়া ইউনিয়নবাসীর সমস্যা সমাধানে ইতোমধ্যে 2টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিআইডব্লিউটিএ এর অনাপত্তিপত্র পেলেই দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। সরকার 2টি প্রজেক্ট হাতে নিয়েছে, 2টি ব্রিজ নির্মাণের। এর মধ্যে একটি ব্রিজের কার্যক্রম আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এই মুহূর্তে রয়েছে এবং অন্য একটি ব্রিজের কার্যক্রম আমাদের বিআইডব্লিউটিসির কাছে আমরা এনওসি নেয়ার জন্য আমরা পাঠিয়েছি। তাদের এনওসি পাওয়া মাত্রই আমরা এটার কার্যক্রম হাতে নিতে পারব। ঢাকার পাশে থেকেও আজও একটি সেতুর স্বপ্ন দেখছে কাউন্দিয়া ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এই জনপদের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।